ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। সমস্যা এখন হচ্ছে না, কিন্তু পরে তো হতে পারে। নাতাশা নিশ্চয়ই বিয়েটা স্বাভাবিকভাবে মেনে নেবে না। আমি ওকে বুঝিয়ে বলবো, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। মেয়ে পরের বাড়ি চলে গেলে মায়ের যে কেমন লাগে সে তুই বুঝবি না। তুমি কি এখন কান্না শুরু করে দেবে নাকি? বোন পরের বাড়িতে গেলে ভাইয়ের কেমন লাগে সেটা তো অন্তত বুঝি। এই জীবনের ভালো লাগে না ওস্তাদ, এতদিন যার নুন খাইছি সেই এখন আমার দেখতে পারে না, তাহলে আমার বাচ্চা থেকে লাভ কি? আপনি আমার বাইরে ফেলেন ওস্তাদ, আপনি আমার বাইরে ফেলেন, আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা ওস্তাদ তো তোর একটা কাজ দিছেই, সেটাই ঠিকঠাক মতো কর। দিছে তো, কিন্তু অনেক কঠিন একটা কাম দিছে। মাইয়া মানুষ পটানো আমার কাম না ওস্তাদ। আর ওই গীতালি ওটা তো একটা খাটাসের বাচ্চা, এই কাজ আমি পারুম না, আমি পারুম না ওস্তাদ। এটাই তোর কাজ ওস্তাদ। আমি কিচ্ছু চাই না, খালি ওস্তাদের লগে লগে থাকতে চাই। আপনি একটা ব্যবস্থা করে দেন ওস্তাদ। স্যার আমি কোনো ব্যবস্থা করতে পারবো না, আমার মনি মামারে যেভাবে করবো সেভাবে চাই। মা জব যাবে না? বিকেলে একটা মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করবো। সকালে যে যাবো না সেটা আগে জানি। তোমার শরীর ঠিক আছে? আমার শরীর একদম ঠিক আছে। আজ কিন্তু নাতাশার সাথে কথা হচ্ছে আমার। বন্ধুর সাথে কথা হয়েছে? তো আমি যে ওকে এতবার কল দিলাম তো ফোনই ধরলো না। আমি যে দীপার সাথে ওকে কথা বলে দিব সেটাই হচ্ছে না। দীপার সাথে কথা হয়েছে? কথা হয়েছে? কখন? যখন আমার সাথে কথা বলছিল তখন দীপাকে পাশে বসিয়ে কথা বলিয়ে দিয়েছি। আচ্ছা, বন্ধু কি বললো? পছন্দ হয়েছে দীপাকে? কিন্তু ও বললো দীপাকে নাকি ওর চেনা চেনা লাগছে। তাই নাকি? কি ওরা কি একসাথে পড়তো নাকি কোথাও? নির্ঝর এটা কিভাবে সম্ভব? নাতাশা তো মেডিকেল স্টুডেন্ট আর দীপা তো। ও তাহলে স্কুলে পড়েছে কোথায়? যাই হোক, সেটা দীপা আসলে বোঝা যাবে। দীপার এ বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? কিসের সমস্যা? এই যে দেখ না, তোর ঘরটাই কেমন না ব্যাচেলার মার্কা, একটা ঠিকঠাক মতো খাটও তো নেই। মাথার উপর যে একটা ছাদ আছে এটাই অনেক। বিয়ে করার আগে যেহেতু এসব নিয়ে ভাবিনি, এখন এসব নিয়ে ভাবতেই যাচ্ছি। এখন তো ভাবতে হবে, বিয়ে করেছিস, সংসার করছিস, ঘরটা নিজের মতো করে গোছাতে হবে না? মা, এটা তোমার সংসার। সংসার, কিন্তু তোর তো নতুন সংসার হয়েছে, সেটা নতুন করে সাজাতে হবে না? আচ্ছা বাবা, আমি ভাববো, সময় তো পালিয়ে যাচ্ছে না। না রে, আমার দীপাকে দেখে মনে হয় মেয়েটার মনটা বেশ খারাপ, এ বাড়িতে মনটা ওর বসছে না। সেরকম কিচ্ছু না মা, ওর মার সাথে দেখা হচ্ছে না তো এই জন্য একটু আপসেট চেহারা। ও তো নিয়ে যা, দেখা করিয়ে নিয়ে আয়। ভাবছি ওনাকে এখানে একবার নিয়ে আসতে পারলে খুব ভালো হতো। খুবই ভালো হয়,
কথা বলে দেখ না। বলবো। এরকম একটা খুশির খবরের পর আপা তুমি এভাবে মন খারাপ করে রয়েছো? তোর কি মনে হচ্ছে আমি মন খারাপ করে বসে আছি? হ্যাঁ, আমি ভাবলাম তুমি আমাকে বাজারে পাঠাবে, বাবুর্চির খোঁজ দিতে বলবে, খাসি কিনতে বলবে, আর তা না, তুমি এখানে মন খারাপ করে বসে আছো। সেই রকম বিয়ের আয়োজন হচ্ছে যে তোকে খাসি কিনতে বলবো, বাবুর্চির খোঁজ করতে বলবো। আচ্ছা, আমরা নিজেরাই না হয় একটু খাওয়া দাওয়া করলাম, বিসমিল্লার সানাই শুনলাম, একটা ব্যাপার আছে না? তোদের মনে কত মজা, কত আনন্দ, মায়ের কষ্টটা তোরা বুঝবি না। তোমার মনে এত কিসের কষ্ট মা? সে যে একজন মা তার মেয়েকে একজন সুপাত্রের হাতে তুলে দেওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা তো আমি পেলাম না। আমার স্বপ্ন তো পূরণ হলো না রে মা। কিন্তু মা, তোমার মেয়ে তো একটা ভালো পাত্রের ঘরেই গিয়েছে, বরং বলো যে তোমার মেয়েকে হাতে ধরে বিদায় দিতে হয়নি। আমার মনে হচ্ছে কতদিন আমি মেয়েটাকে দেখিনি। অমনি অমনি চোখের পানি চলে আসলো না? আমি কোথায় ভাবলাম তুমি আমার মাথায় হাত থেকে বলবে এবার তোর বিয়ের ব্যবস্থাটাও করে দেই, তা না? পাগল কোথাকার, তোর বিয়ে দেব? ঠিক আছে, পাত্রী খোঁজ, তোর বিয়ে দিয়ে দেবো। পাত্রী তো খোঁজাই আছে মা। তাই নাকি? না না, তুমি জানো না ও সবসময় আমার পিছিয়ে লেগে থাকে। আপা, এবারে বরং শিখার বিয়েটা দিয়ে দাও। মামা, কি ঠিক কথাই তো বলেছি। কার সাথে? যে ছেলের সঙ্গে সারাদিন ফোনে ফুসফাস ফুসফাস করতো তার সঙ্গে? আরে না, ওইসব বাজে ছেলে বাদ। শোনো, তুমি বরং পারভেজকে ওর জন্য একটা সুপাত্র দেখতে বলো, যে দেখতে রাজকুমারের মতো মামা বানাবে। মামা, তুমি না নিজের চরকায় তেল দাও। আমি তো আমার চরকায় তেল দিচ্ছি। হ্যাঁ, মর্নিং। শোনো, আমার টেবিল আসতে একটু। কি বলো? কি এটা? গুজরাটি মলম। বাড়িওয়ালা ভাই কে? কার জন্য দিয়েছে? আমার মায়ের জন্য। মা? তোমার মা কোথেকে আসলো? সে তো লম্বা কাহিনী। তোমার তার বাসায় দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল, মনে আছে? হ্যাঁ, ও হ্যাঁ, তাহলে আমি তো ভুলে গেছি। আচ্ছা, কি কি রান্না করেছিল? কি রান্না করেছিল? তার বাসায় দাওয়াত খাওয়ার মানে কি তুমি টের পাওনি? ওষুধ সহ দাওয়াত। তারপর কি বললো? তোমার আমার একসাথে থাকা না থাকা নিয়ে উনি সমাধান করতে চায়। এই ব্যাপারে সে মার সাথে কথা বলবে। তখন আমি বললাম, মার তো কোমর ব্যথা, সাথে সাথে মলম ধরিয়ে দিল। তো সমাধান যেহেতু করবে, নিয়ে আসো মাকে। তুমি বলছো? আর সিরিয়াস? তুমি বললে কিন্তু ঠিকই নিয়ে আসবো। আপনার কোমর ব্যথা? তোমাকে দেখতে ঠিক হয়ে যাবে। সব কত না। শোনো, আমি এখন বাইরে যাচ্ছি, একটা ইন্টারভিউ করতে, চাইলে আপনি আমার সঙ্গে যেতে। কোথায়? মেয়েদের পার্কে, জানেনি এখন। কার ইন্টারভিউ? কুসুম। ও, আমাদের যে নারী পাতা আছে না, ভেবেছি ওখানে ওর একটা ইন্টারভিউ করবো। কুসুমকে তো তুমি চেনো না, না সম্পর্কে জানো না? না, আমি জানি না, অনেকে হয়তো জানো না। তাহলে চলো ইন্টারভিউটা করে ফেলি। হ্যাঁ, ইন্টারভিউটা করে ফেলবো। তাহলে এক কাজ করো না, তুমি একটু ক্যামেরা ইউনিটটাকে রেডি হতে বলো, আমি কোয়েশ্চেন যেগুলো করবো আমরা ওগুলো সর্ট আউট করে দেবো।
কি দেখছো? তোমাকে। আমাকে? আমাকে কি দেখছো? না, মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। কি মিলাচ্ছ? তোমার মায়ের কথার সাথে। তোমার মা বলল যে তুমি নাকি খুব অগোছালো, কোনো কিছুর প্রতি তোমার কোনো মনোযোগ নেই, কিচ্ছু নেই। আমার মা জানেই না আমি আমার নিজের সংসার আর নিজের মানুষদের প্রতি কত মনোযোগী। তাই না? না, ঠিক আছে, তুমি মনোযোগী, কিন্তু ওই ছোট্ট ফুলের টব, ফ্লাওয়ার ভাস, শো পিসেস এসবের প্রতি। কিন্তু তোমার সামনে যে 6 ফুট জিনিসটা দাঁড়িয়ে আছে তার প্রতি একটু মনোযোগী না। কি করে মনোযোগী হব? তুমি জানো না, শিখিয়ে দিতে হবে। ওকে। নির্ঝর ভাইয়া, ধরো। হ্যালো ভাইয়া, আমি তোমাকে ফোন দিব করছিলাম, কিন্তু ভয় ফোন দিতে পারছিলাম না। তো এতদিন পর তোর মনে হলো আমাদের কথা? না ভাইয়া, আমি বললাম না, আমি ভয়ে তোমাকে ফোন দিতে পারছিলাম না। আরে ভয় কিসের ভয়? আরে কি হলো, তুই কান্নাকাটি করছিস নাকি? একদিকে মা কাঁদছে আর একদিকে তুই কাঁদছিস, এটা কিরকম কথা? মা কাঁদছে কেন? আরে তোকে নাকি দেখে না কতদিন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। তুই আসবি কেন? আসতে হবে কেন রে? আমার তো মাকে দেখতে অনেক ইচ্ছা করছে ভাইয়া। হ্যাঁ, কিন্তু মারও তো তোকে দেখতে ইচ্ছে করছে। তুই এলে তো হবে না, মাই তো তোর ওখানে যেতে যাচ্ছে। কালকে আমি মামাকে দিয়ে তোর ওখানে পাঠিয়ে দেবো। তোর যদি কিছু এখান থেকে নিতে হয় তাহলে তুই আমাকে বল, বা শিখাকে ফোন করে বলে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও চলে আসো শিখাকে নিয়ে। আচ্ছা, দেখা যাক। তো রাখছি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কুসুম, আজকে তুমি একটু সেজে আসছো না? গীতালি আপা বলছে একটু সাজুগুজু করে আসতে। ইন্টারভিউতে নাকি সেলফিও তুলবো। সেলফি? আরে না, ওটা তো ফটো সেশন। ইন্টারভিউয়ের সাথে তোমার ছবিটা পত্রিকায় ছাপা হবে। পত্রিকায় ছাপা হলে যদি কোনো সমস্যা হয়? দূর বোকামে, ছবি ছাপা হলে তো তোমার ব্যবসার জন্য ভালো হবে। কুসুম, তুমি আজকে কাজল দিয়েছ না? একটা টিপ হলে যা মানাতো। আর চুলে যদি একটা ফুল দিতে পারতা। আগে বলবেন না, আমি এখন ফুল কই পাবো? তোমার জন্য এনেছি। আমি আগেই জানতাম তুমি ফুল আনবে না। নাও, খোপায় পরে ফেলো। দাঁড়াও দাঁড়াও, একটা পাপড়ি দিয়ে একটা টিপ বানিয়ে দিই। না না, লাগবে না, থাক। আচ্ছা ঠিক আছে, থাক। খুব সুন্দর লাগছে।
আমার কিন্তু এখন লজ্জা লজ্জা লাগতেছে। বলো কি, জীবনের প্রথম ইন্টারভিউ, একটু সেজেগুজে যেতে হবে না? এ সব কিছু আপনার জন্যই হয়েছে। তুমি খুশি হলেই আমি খুশি। টিপটা পরে নাও। আরে আপনি টিপ পাইলেন কই? আরে আমাদের শিখা আছে না, ও তো মডেলিং করে, তো পারভেজের ভয়ে সাজাগোজা সবকিছু আমার পকেটে রেখে দেয়, তো পকেটে দেখলাম টিপটা রয়ে গেছে, নাও। আমি এখন আয়না ছাড়া এই টিপ কেমনে পরুম? আমি তো তোমার আয়না, টিপটা আমিই পরিয়ে দিচ্ছি। বাহ, কেমন লাগতেছে? চমৎকার লাগছে। দেখো, এই অফিসে সবচেয়ে সুন্দরী তোমাকে লাগবে। চলেন যাই, দেরি হয়ে যেতেছে। চলেন। এখনই যাবে? হ্যাঁ যাই, চলেন। চলো যাই। আরে আমি চায়ের দোকানে। তুমি যাও না, আমার তো ডিজাস্টার আছে, তুমি তো জানো সবাই আমার ফেসটা চেনে, আমি গেলে ঝামেলা হবে। আচ্ছা আমি চায়ের দোকানে আছি, ঠিক আছে, শেষ করে কল দেব। গীতালি আপু, কি আসছো? তারপর কি চা খাবা? খেতে পারি। মামা দুটো চা দিন তো। এবার বলো কি খবর? কোন ঘটনা আপু? লোপা? লোপার খবর জানি, নির্ঝর ভাইয়ের কি খবর? নির্ঝর ভাইয়ের খবর তেমন কিছু জানি না, তবে পল্টু বলল যে বস বিয়ে করে ফেলেছে। সেটা তো জানি, বিয়ে করে ফেলেছে, কিন্তু কিভাবে ঘটলো ঘটনাটা সেটা কিছু জানো না? তেমন কিছু যায় না। পল্টু ভাইয়ের কথা প্রথমে বিশ্বাস হয়নি, তবে সে যখন বলল যে সত্যি কথা, তখন বিশ্বাস করলাম। সে নিজে থেকেই বলল যে নির্ঝর ভাই এসে আমাদের সবাইকে জানাবে, তাই আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। যেভাবেই হোক ভাইয়া বিয়ে করে ফেলেছে, এটাই আমরা খুশি। আরো বেশি খুশি যে সে আমাদের পছন্দের আপুকে বিয়ে করছে। কিন্তু চিন্তা তো অন্য জায়গায় আপু। এখন অনেক দিন তো নির্ঝর ভাই, দীপাপু আশ্রয়কেন্দ্রে আসবে না, এর উপরে আবার তুমিও চাকরি করছো, আশ্রয়কেন্দ্রে তো আমার একা দেখতে হবে। কিসের একা শুনি? পল্টু আছে না ওখানে? পল্টু ভাই আছে, ইদানিং তো লোপার আচরণ খুবই সন্দেহজনক। আমার তো ভয় হচ্ছে ও যদি বড় কোনো ঝামেলা ঘটায় ফেলে। কি ঝামেলা? ও রেগুলার তোমার ঘরে কি যেন খোঁজাখুঁজি করে। যেদিন রাতে তুমি আশ্রয়কেন্দ্রে ছিলে না, সেদিন অন্য একটা মেয়ে দেখলো মাঝরাতে ওকে তোমার ঘর থেকে বের হতে। কি খবর? ইনফরমেশন দিতে পেরেছো সব? না, তুমি না যেয়ে অনেক ভালো করেছো গীতালি। ওরা তো সাংবাদিকদের সাথে কথাই বলতে চায় না। আরে আমার জন্য আবার কেন গিফট? আর এত বাজার কেন করেছিস? বাড়িতে কোনো মেহমান আসবে? আমি ভাইয়া না, আমি মামা, আমি দীপার মামা। ও মামা, দেন মিষ্টি দেন। মা